আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এইসব সময় ঘনিষ্ঠ অগ্রসর ছিলেন। এইসব সময় সাথে করেছেন আমাদের সহযোগিত শহীদ ওসমান হাবিকে। শহীদ ওসমান হাবি যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ ওসমান হাবি আমাদেরকে যে আজাদির রাস্তা দেখিয়েছে, সেই আজাদির লড়াই চালিয়ে দেওয়া হচ্ছে আমাদের কাজ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে জুলাইয়ের উপর ভিত্তি করে যে শহীদকে আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে অনেক প্রশ্ন আছে। যাই হোক না করে নির্বাচনের পর যে সরকার এসেছে, সেই সরকার আজকে জুলাইকে অস্বীকার করে। আজকে আমরা সেই জুলাই ইতিহাস দেখতে পাই, তারা সবসময় এই জাতির সাথে সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবের সাথে তারা প্রতারণা করেছে। 90-এর গণ অভ্যুত্থান পরবর্তী ভালো জায়গায় যে পাঠানো হয়েছে, 24-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে, সেই বিপ্লবীদের সাথে বিপ্লবীদের রাজনীতির সাথে আমরা তাদের প্রতারণা দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা বিপ্লবকে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে, সেই জমিনে বিপ্লব কায়েম হবে ইনশাআল্লাহ। শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে প্রতারণা করবে, তারা ঘোড়ার সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিনিধি আমরা কথা আবার সংযোজন করতে চাই, এরা আবার গণতন্ত্রকে ফিরে নিতে চায়, এরা আবার অস্ত্রের ঝামেলার মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি করতে চায়। রাজনীতি হবে তারা রাজনীতি নিয়ে শিক্ষার্থীদেরকে ফিরে নিয়ে তাদের রাজনীতি করতে চায়। তারা সবসময় মনে করতে হবে, আমরা দেখতে পেয়েছি ঢাকায় ছাত্র দলের সন্ত্রাসীরা জবাই করার একটা হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে গাড়ি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে 28 অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে দেখতের জন্য নৃশংসতায় যায়, এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে লিপ্ত করেছিল, ঠিক একই কারণে আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের উপর, ছাত্র সমাজের উপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। হামলা করে যে শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য গিয়েছিল, তাকে 12 ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে রেখে হয়রান করা হয়েছে। আমরা আবার একটা পুলিশের রাস্তার জন্য আমাদের সরকারকে জীবন দিয়েছে। আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদের আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণমুক্ত অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দিব না। আপনি দিয়েছেন, যে গণভোটে হাই করতে আপনি ক্যাম্পেইন করেছেন, সেই কথা আপনি রাখেন। এই জাতিকে সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষা কাজ করেন, এবং যে সন্ত্রাসীরা আছে ছাত্র দলের, যুব দলের, বিএনপি যারা সন্ত্রাস মোবাইল করছে, এই সন্ত্রাসীদেরকে সামলান এবং তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন। জিন্দাবাদ।